প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন যে একটি গুরুত্বপূর্ণ গ্রামার টপিকস রয়েছে ক্লাস 6 থেকে 9 পর্যন্ত পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এর নিয়ম মেনে আমরা একটি প্যাসেজ সমাধান করে থাকি। আমরা 7 রুলস অফ ক্যাপিটালাইজেশনের মাধ্যমে ক্যাপিটালাইজেশন এর নিয়মগুলো আজকে শিখব। 7টি রুল মেনে চললে সাধারণত আমরা ক্যাপিটালাইজেশনের রুলটা সমাধান করতে পারবো। অতি সহজে আমি ধরে আনার চেষ্টা করেছি। প্রথমে সাধারণত সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয় যদি সেন্টেন্সটি কমপ্লিট থাকে। আমরা এখানে দেখি শি ইজ মাই সিস্টার, শি সাবজেক্ট, ইজ ভার্ব, মাই সিস্টার অবজেক্ট, পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স, যার কারণে শি এস ক্যাপিটাল লেটার হয়েছে। একইভাবে হি ইজ মাই ব্রাদার একটি সম্পূর্ণ সেন্টেন্স, যেখানে হি এর প্রথম লেটার এইচ ক্যাপিটাল লেটার। আমরা নাউন, বিশেষ করে প্রপার নাউনের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়। এখন একই সাথে আমাদের সমস্যা হয় যে এই প্রপার নাউনগুলো কি আমরা অনেক সময় মিস্টেক করে ফেলি আইডেন্টিফিকেশন করতে। আমি সহজে চেষ্টা করেছি একটি লাইনের মাঝে, একটি সেন্টেন্সের মাঝে সম্পূর্ণ না হলেও আংশিকভাবে যা পরীক্ষা আসার মতো আমরা বুঝতে পারি সেগুলো নিয়ে এসেছি। দেখা যাক প্রপার নাউন: দেশ, জাতি, ভাষা, মানুষের নাম, স্থানের নাম, বই পুস্তক, সংবাদপত্র, পত্রিকা, ধর্মগ্রন্থ, নদ নদী, সাগর, পাহাড় পর্বত, দ্বীপ, দিন, মাস, ঋতু, উৎসব, বিশেষ দিন, ঐতিহাসিক ঘটনার প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। এখানে আমরা বিস্তারিত উদাহরণের মাধ্যমে চেষ্টা করছি তুলে ধরার। বাংলাদেশের বি, বাংলাদেশ একটি দেশ, বাংলাদেশি অর্থাৎ বাঙালি এর বি, আমেরিকান একটি জাতি, এ ব্রিটিশ একটি জাতি, বি বেঙ্গলি একটি ভাষা, বি ইংলিশ একটি ভাষা, ই সাগর একজন ব্যক্তির নাম, এর এস সুমন একজন ব্যক্তির নাম, এর এস প্রথম অক্ষর। ঢাকা একটি স্থানের নাম, বাংলাদেশের রাজধানী, এর প্রথম লেটার ডি। মাদারীপুর একটি স্থানের নাম, এর এম প্রথম লেটারটি এম, যার কারণে বড় ক্যাপিটাল লেটার। কিং লিয়ার একটি পুস্তক, শেক্সপিয়ারের একটি বিখ্যাত নাটক কিং লেয়ার, কিং এর কে, লেয়ারের এল। হ্যারি পটার একটি বিখ্যাত গ্রন্থ বা পুস্তক, হ্যারির এইচ, পটারের পি। হ্যামলেট একটি বিখ্যাত নাটক বা পুস্তক, এর এইচ। ম্যাকবেথ একটি বিখ্যাত নাটক, এম। ইত্তেফাক একটি পত্রিকা, যার কারণে এর প্রথম লেটারটি আই ক্যাপিটাল লেটার। ডেইলি স্টার এটি জনপ্রিয় পত্রিকা, ডেইলি স্টারের ডি এস। নিউ এজ খুব একটি সুন্দর পত্রিকায়, নিউ এজের এন এবং এ। হলি কোরআন পবিত্র ধর্মগ্রন্থ, এর এইচ। কোরআনের কিউ। বাইবেল এর বি পবিত্র ধর্মগ্রন্থ। পদ্মা নদী, বাংলাদেশের বৃহত্তম একটি নদী, পদ্মার পি। যমুনা নদীর জে। মাউন্ট এভারেস্ট অর্থাৎ পাহাড় পর্বত, এম ই। আন্দামানস দ্বীপপুঞ্জ, এ। সানডে এস। মানডে অর্থাৎ দিনের, এম প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার। জানুয়ারি একটি মাসের নাম, মান্থের নাম, এর জে। মে ডে অর্থাৎ মে দিবস, একটি বিশেষ দিন, মে দিবসের মে ক্যাপিটাল লেটার, ডে ডি। নিউ ইয়ার ডে অর্থাৎ নববর্ষের প্রথম দিন, নিউ রেন, ইয়ারের ওয়াই, ডি এর ডে। ঈদে একটি বিশেষ পর্ব, এর ই। ঈদেরই, ডি এর ডি। এক্সমাস অর্থাৎ ক্রিসমাস ডে একটি বিশেষ দিন, এর এক্স এবং ডি। স্প্রিং অর্থাৎ একটি ঋতুর নাম, বসন্তকাল, স্প্রিং এর এস। সামার গ্রীষ্মকাল, সামারের এস। অটম শরৎকাল, ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস এটি বিশেষ দিন, আই। ইন্ডিপেন্ডেন্স আই, ডে ডি। এছাড়া 3 নম্বর রুলের মাধ্যমে জানতে পারবো বিশেষ করে সৃষ্টিকতা বোঝাতে সেক্ষেত্রে নাউন প্রোনাউন যেটি হোক না কেন তার প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। অর্থাৎ মহান গড আল্লাহ, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আল্লাহ পৃথিবীর সৃষ্টিকর্তা বা নির্মাণদাতা। এখানে আল্লাহর এত বড় হাতের ক্যাপিটাল লেটার হয়েছে। এখানে আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড,
এই ক্রিয়েটর আল্লাহর প্রতিনিধিত্ব করেছে, যার কারণে ক্রিয়েটর সি হি ইজ প্রেজেন্ট ইন অল হিজ ক্রিয়েশনস। এখানে সেন্টেন্সের প্রথম ওয়ার্ড হি এর প্রথম লেটার এইচ বড় ক্যাপিটাল লেটার হয়, এটা সম্ভবত আমরা জানি। কিন্তু এই হি আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিত্ব করছে কিসের মাধ্যমে? ইন অল হিজ ক্রিয়েশনস। এই হিজ দ্বারা হির প্রতিনিধিত্ব করেছে। এখানে হিস এর এইচ ক্যাপিটাল লেটার। আমি অর্থে আই সর্বদা ক্যাপিটাল লেটার হয়। 4 নম্বর রুলের মাধ্যমে আমরা জানবো ইট ইজ আই হু আই অ্যাম এ টিচার। আমরা জানি সাধারণত সেন্টেন্সের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয় আই, এবং সেন্টেন্সের ব্যতিক্রম ছিল যে প্রপার নাউন এইগুলা বা সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব বোঝাইলে ক্যাপিটাল লেটার হয়। এবার আমরা জানলাম এর আই, আমি অর্থে আই যদি ব্যবহৃত হয় সেন্টেন্সের মাঝে, সেক্ষেত্রে আইটা ক্যাপিটাল লেটার, কারণ এখানে ইট ইজ আই হু আই এম এ টিচার, অর্থাৎ আমি হই একজন শিক্ষক। এখানে আমি অর্থে আই ক্যাপিটাল লেটার। যদি কখনো আমরা অ্যাড্রেসিং করি, সম্বোধন করি, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আমরা চিঠি লিখতে গেলে বা ডিয়ার স্যার বলতে গেলে ডিয়ারের ডিও বড় ক্যাপিটাল লেটার, স্যারের হেসও ক্যাপিটাল লেটার। ডিয়ার ম্যাডাম যখন আমরা বলি তখন ডিয়ারের ডি ক্যাপিটাল লেটার হয়, ম্যাডামের এর। ঠিক এখানে অ্যাড্রেসিং এর ক্ষেত্রে কয়েকটি উদাহরণ তুলে ধরার চেষ্টা করছি। অ্যাড্রেসিং এর ক্ষেত্রে প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়, যেমন মাই ডিয়ার ব্রাদার, মাই ডিয়ার ব্রাদার, মাদার, মাই ডিয়ার মাদার, মাই ডিয়ার মাদারের এম, মাই ডিয়ার ফাদারের এম, মাই ডিয়ার ব্রাদার বি, মাই ডিয়ার সিস্টার এস, মাই ডিয়ার ফ্রেন্ডের এফ। তাহলে আমরা বুঝতে পারছি অ্যাড্রেসিং হলে সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে। নাম উপাধির সংক্ষিপ্ত রূপ প্রতিটি লেটার ক্যাপিটাল লেটার হয়। যেমন আমরা ডিগ্রি অর্জন করি, অনার্স মাস্টার্স যেটাই বলি না কেন বিভিন্ন সাবজেক্টে, যেমন ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর সংক্ষিপ্ত রূপ বিবিএ, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিবিএস, এলএলবি, এমএসসি। নামের একে ফজলুল হক, একে ফজলুল হক। এছাড়া ডিরেক্ট কোটেশনের ক্ষেত্রে প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়ে থাকে, যেমন দ্য টিচার সেড নো ইট ইজ ক্যান নট পসিবল। এখানে কোটেশনের প্রথম ওয়ার্ড নো এর প্রথম লেটার এন ক্যাপিটাল লেটার হয়েছে। আশা করি শিক্ষার্থীরা তোমাদের এটি ভালো লাগবে, এবং আমরা পরবর্তী ক্লাস পাংচুয়েশন নিয়ে এসব। এরপর পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন নিয়ে কয়েকটি প্যাসেজ প্র্যাকটিস করব। আগামীতে তোমরা এই ক্লাসগুলো ফলো করার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে রাখো। ওকে, সবাইকে ধন্যবাদ আমার এই ক্লাসটি দেখার জন্য।